যে সকল বোনেরা স্বামীর বিশ্বাস ভঙ্গ কইরা, স্বামীর সাথে প্রতারণা কইরা, স্বামীর টাকা পয়সা স্বর্ণ অলংকার ব্যাংক ব্যালেন্স যা কিছু আছিল সব কিছু নিয়া অন্য পুরুষের হাত ধইরা ঘর থেকে চইলা গেলেন, তারা কি আজ পর্যন্ত কোনোদিন সুখী হইতে পারছেন? ইতিহাস বলে তারা কেউ সুখী হতে পারে নাই। যার হাত ধরে আপনি স্বামীর ঘর থেকে চইলা গেলেন, সে মনে মনে কি চিন্তা করতেছে জানেন? বলতেছে, তুমি যদি স্বামীর ঘর থেকে পালাইয়া আমার হাত ধরে চলে আসতে পারো, তাহলে আমার ঘর থেকে যে তুমি অন্য পুরুষের হাত ধরে চইলা যাবে না, এটার কি বিশ্বাস্যতা আছে? যতদিন ওই আপনার টাকা পয়সা স্বর্ণ অলংকার আর আপনার রূপ যৌবনের মধুটা আছে, ততদিন আপনার পাশে থাইকা খাইয়া চুষিয়া একটা লাত্তি মাইরা ওই মহিলার ডাস্টবিনে ফালাই দিয়া চইলা যাইব। আমি ওই সকল বোনদের উদ্দেশ্যে বলতে চাই, এরকম চিন্তা দ্বারা ভুলও করবেন না, কারণ এই ভুলের হেসারত কিন্তু আপনাকে দিতে হবে। এই ভুল কোনোদিন আপনি শুধরাইতে পারবেন না, কারণ আপনি যে সমাজে কলঙ্কিত হলেন। যেদিক দিয়ে যাবেন সেদিক দিয়েই লোকজন বলে, এই মেয়ে স্বামীর ঘরের যা কিছু আসলে সব কিছু নিয়ে অন্য পুরুষের হাত ধইরা ঘর থেকে পালাইয়া গেছে। আপনার কাছে সবচাইতে নিরাপদ ঘর হলো স্বামীর ঘর। এরকম নিরাপদ ঘর পৃথিবীর কোথাও খুঁজে পাবেন না। যারা এই সকল চিন্তাধারা মাথায় নিয়ে ঘুরতেছেন যে অন্য পুরুষের হাত ধইরা ঘর থেকে চলে যাব, ওইখানে গিয়ে চির সুখী হব, তাদেরকে বলবো এরকম চিন্তাধারা মাথার থেকে ফালাই দেন। আর যারা এই কাজে লিপ্ত আছেন, এসব কিছু ছাইরা দেন।